এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মনে করছে বিএনপি। তবে প্রধান উপদেষ্টার ঘোষিত টাইম ফ্রেমে আপত্তি নেই জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছে জামায়াত ইসলামী। একই অবস্থান জানিয়েছে এবি পার্টি এবং চরমোনাই পীরও। কিন্তু এপ্রিলের নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় জানিয়েছে গণসংহতি আন্দোলন। ২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেওয়া ভাষণে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণার পরপরই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়ের মধ্যেই হতে পারে, সেটা এপ্রিল উনি বলেছেন, সেটা এপ্রিলও হতে পারে। তো জুলাই সনদটাই আমাদের এই মুহূর্তে এখন প্রধান দাবি, যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এটি যাতে উনি ওনার প্রতিশ্রুতি রক্ষা করেন। তবে এ রোডম্যাপে সন্তুষ্ট নয় বিএনপি। দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ও বিস্তারিত প্রতিক্রিয়া পরে জানানো হবে বলে গণমাধ্যমকে জানানো হলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি ভিডিও বার্তা দেন। গণমাধ্যমে পাঠানো এবং বিএনপির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই ভিডিও বার্তায় তিনি বলেন, এপ্রিল নয় বরং জানুয়ারিতেই নির্বাচন হতে পারত। এমন একটি সময়ে নির্বাচনের সময় ঘোষণা করেছেন, যেই সময় বলতে গেলে বাংলাদেশের একটা সময় পাবলিক পরীক্ষা থাকে এবং আবহাওয়া সঠিক থাকে না। আর আমাদের জানা মতে ফেব্রুয়ারির 16, 17 অথবা 18 তারিখের দিকে পবিত্র রমজান মাস শুরু হবে। এদিকে প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপে সন্তুষ্টি প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এক বিবৃতিতে সংস্কার বিচার প্রক্রিয়াও এই সময়ের মধ্যে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপে সন্তুষ্টি প্রকাশ করে বিবৃতি দিয়েছে এবি পার্টি। একই অভিমত চরমোনাই পীর মুফতি ফয়জুল করিমেরও। এদিকে গণসংহতি আন্দোলন এপ্রিলে নির্বাচনের পরিবেশ বাস্তবসম্মত হবে কিনা এমন সংশয় প্রকাশ করে বিবৃতি দিয়েছে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।